নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটার ইন্ট্রোডাকশান আমি আগের ভিডিওতেই দিয়ে রেখেছিলাম। যে আমরা ওয়েটিং সম্পর্কে একটা খুব ক্লিয়ার ভিউ দেব, যাতে কেউ বিভ্রান্ত না হয় ওয়েটিং মানে অপশানটা নিয়ে। আজকের আমাদের ভিডিওর বেসিক মানে যে সাবজেক্ট ম্যাটার, সেটা অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করা যায়। আমরা ধাপে ধাপে বলবো। প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ওয়েটিং, সেটা নিয়ে বলবো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা মানে সংবর্ধনা দেওয়া হবে সেই মানে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটদেরকে, সেই সম্পর্কে বলবো। আর 3 নম্বর যেটা আমাদের অ্যাডমিশন রিলেটেড যে হচ্ছে আমাদের স্কলারশিপ প্রোগ্রাম যেটা হবে বলেছিলাম, তো সেই স্কলারশিপ প্রোগ্রামের ব্যাপারে ডিটেলস দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা শুরু করছি। যেটা হচ্ছে আগের দিনই আমরা বলেছিলাম যে ওয়েটিং যে বস্তুটা আছে, ওয়েটিং নিয়ে আমরা একটা আলাদা করে ক্ল্যারিফিকেশন দেবো। যে আগের ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, যে ঠিক এর আগেই যে ভিডিওটা দিয়েছিলাম যে কাউন্সেলিং পদ্ধতিটি কীভাবে কার্যকর করা হয়, কাউন্সেলিংয়ে কীভাবে পার্টিসিপেট করতে হবে, কী হবে না হবে, তো অল ডিটেলস আমি ওই ভিডিওতে বলেছিলাম। তো আজকে আমাদের যে বেসিক সাবজেক্ট ম্যাটার সেটা হচ্ছে ওয়েটিং। ওয়েটিং বলে একটা বস্তু আছে, ওয়েটিং কখন আমরা দিতে পারি, কেন পারি, ইত্যাদি ইত্যাদি। তো সেইটারই আজকে আমরা পুরো ডিটেলসটা জানবো। এই ক্লজগুলো অলরেডি আমাদের নোটিফিকেশানের কিন্তু লাস্ট পেজে দেওয়া ছিল। সেটা হয়তো পড়লে অনেকে বুঝতে পারবে না, আমি সেগুলো একটু পড়ে পড়ে বোঝানোর চেষ্টা করছি। এটা স্পেশাল নোট বলে পেজ 2 of 2-তে বলা ছিল। কিছু পয়েন্টস বলা আছে, পয়েন্টসগুলোকে এক্সপ্লেন করছি, খুব মন দিয়ে শুনবে। আর বিশেষ করে ওয়েটিং দেওয়ার আগে এই ভিডিওটা দরকার হয় তুমি 4বার দেখো, কিন্তু না দেখে না বুঝে ধুম করে ওয়েটিং দিয়ে দেবে না, ঠিক আছে? আগেও বলেছি, আবার বলছি। তো স্পেশাল নোট পয়েন্ট নাম্বার 1, দোজ will be selected in any phase may wait for next phase only to get best preferred college. ওয়েটিং কেবলমাত্র তখনই একজন দেবে যদি সে তার বেস্ট প্রেফার্ড কলেজটা না পেয়ে থাকে, এবং অবশ্যই যেটা এখানে বলা নেই, সেক্ষেত্রে তার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের যদি সেই ভালো কলেজটা আরও বেটার হওয়ার যদি চান্স থাকে। এটা র্যাঙ্কের ডিটেলস আমি আগের ভিডিওতে বলেছি, এবারও ছোটো করে বলে দেবো, আগে এটা বলে নিই তারপর। সেটা হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট উইল নট গেট অ্যাডমিটেড ইন দ্য সিলেক্টেড কলেজ। একবার যদি তুমি ওয়েটিং দিয়ে দাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি আর সেই সিলেক্টেড কলেজ মানে যে কলেজটা তোমার নাম এসেছিলো একবার, মানে আমি ধরে নিলাম ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিংয়ে তোমার একটা কলেজে নাম এলো, ঠিক আছে? তোমার র্যাঙ্ক 500-র মধ্যে একটা কলেজের নাম এলো, কিন্তু সেই কলেজটা তোমার পছন্দ নয়, তোমার মনে হচ্ছে তুমি ওই কলেজটা নেবে না, মানে ওই কলেজের থেকে আরও বেটার কলেজ তোমার আসতে পারে সেকেন্ড কাউন্সেলিংয়ে। যখন তুমি এটা মনে করবে তখনই কেবলমাত্র ওয়েটিংয়ে দেবে, নচেত নয়, ঠিক আছে? তো পয়েন্ট নাম্বার 2, আফটার গেটিং চান্স ইন 2 consecutive phase, if the candidate will not get admitted then the candidate will be treated as cancelled. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, কন্ডিশন। তুমি যদি একবার ওয়েটিং দিলে কনজিকিউটিভ 2 ফেজ, মানে সাপোজ তোমার নাম ফার্স্ট কাউন্সিলিং এলো, তুমি ওয়েটিং দিলে, তোমার নাম সেকেন্ড কাউন্সিলিংয়ে আবার এসে গেল, তার মানে কি তোমার দুবার তোমার কাউন্সেলিংয়ে নাম উঠে গেল। একটা ক্যান্ডিডেটের নাম যদি 2টো কাউন্সেলিংয়ে উঠে যায়, তাহলে সেকেন্ড টাইম সে আর কোনো মতেই ওয়েটিং দিতে পারবে না। মানে যাদের নাম ফার্স্ট কাউন্সেলিংয়ে বা মানে প্রথম 500-র মধ্যে থাকবে, বা SC ST যারা ওয়েটিং করে অলরেডি দিয়েছো, তারা কিন্তু সেকেন্ড টাইম ওয়েটিং দিতে পারবে না। যদি তুমি সেকেন্ড যে ফেজ তাতে যে তোমার কলেজটা দেওয়া হচ্ছে, সেই কলেজে গিয়ে যদি অ্যাডমিশন না নাও, তাহলে অটোমেটিক তোমার ক্যান্ডিডেচারটা ক্যান্সেলড বলে ট্রিটেড হবে। মানে তোমার ভর্তি হওয়ার সুযোগটা চলে যাবে, তুমি আর ভর্তি হতে পারবে না। মানে প্রথম কাউন্সেলিংয়ে নাম এলো, তুমি ভর্তি হলে না, ওয়েটিং দিয়ে দিলে। সেকেন্ড কাউন্সেলিং হলো, তাতে তোমার নাম এলো, তুমি চাইলে আবার ওয়েটিং করবো, ওয়েটিং করা যাবে না। সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমার যে কলেজে আসবে, তোমাকে সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। যদি না নাও, তাহলে তোমার পরীক্ষা দেওয়া এবং রেজাল্টটা বাতিল বলে গণ্য হবে। হয়ে গেল 3 নম্বর পয়েন্ট, দোজ হু উইল গেট ফার্স্ট প্রেফার্ড কলেজ ক্যান নট ওয়েট ফর নেক্সট ফেজ। অ্যানাদার ইম্পর্টেন্ট ক্লজ, তোমার দেওয়া অপশানের 1 নম্বর কলেজটি যদি তুমি অলরেডি পেয়ে গিয়ে থাকো, কাউন্সেলিং হলো, ফেজ 1 হলো, তোমার যে কলেজটা তোমার 1-এ ছিল সেই কলেজটাই তুমি পেয়েছো,
তাহলে তুমি ওটাকে আর ওয়েটিং দিতে পারবে না। তার মানে কি, অপশান কিন্তু যেটা দেওয়া থাকবে তার নিচে কখনো নামবে না, আইদার একই থাকবে অথবা তার ওপরে যাবে। তো অবভিয়াসলি তুমি যদি বেস্ট কলেজ, যেটা তোমার মোস্ট প্রেফার্ড কলেজ, যেটা তুমি পেতে চেয়েছিলে, তুমি যেটা অলরেডি পেয়ে গেছো, সাপোজ একই ছিল হাজরা, তুমি হাজরা পেয়ে গেছো, তারপরে কিন্তু সেকেন্ড টাইম আর তুমি ওয়েটিংয়ে যেতে পারবে না। হাজরা পেয়ে গেলে তোমার সেইখানেই অ্যাডমিশন নিতে হবে, হাজরাতেই দিতে হবে, অথবা যে কোনো কলেজ যদি একে দেওয়া থাকে, তোমার ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের পর তোমার সেই কলেজটাই তুমি পেয়ে গেছো, তাহলে সেটা কখনোই আর ডিফার করা যাবে না, ওয়েটিং দেওয়া যাবে না সেক্ষেত্রে। 4 নম্বর পয়েন্ট, প্রেস দি ক্লিক হিয়ার টু গো টু দ্য ওয়েট স্টেট labeled button to go to the wait state and confirm the status after completing the step। মানে কি, একবার যদি তুমি এই বোতামটাকে ক্লিক করো, ক্লিক হিয়ার টু গো টু দ্য ওয়েট স্টেট, মানে ওয়েট একটা বোতাম একবার টিপলে হবে না, প্রথমে এই বোতামটা টিপতে হবে, তারপরে সেকেন্ড আরেকটা বোতাম আসবে, সেটা কি লেখা থাকবে সেটা এখানে বলেনি, সেকেন্ড যে বোতামটা আছে সেইটা ক্লিক করলে তবে ওয়েটিং হবে, নাহলে ওয়েটিং হবে না। কেউ যদি শুধু একবার ক্লিক করে দিয়ে ভাবো যে আমার ওয়েটিং হয়ে গেছে, সেটা কখনোই নয়, ঠিক আছে, বলে দিল। ওয়ান্স অপটেড ফর দ্য ওয়েট স্টেট, দ্য ক্যান্ডিডেট ক্যান নট টেক অ্যাডমিশন ইন দ্য অ্যালটেড কলেজ ডিউরিং দ্য সেম ফেজ। ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার সাপোজ নাম এলো, তুমি সেই কলেজে ভর্তি হলে না, ওয়েটিং দিয়ে দিয়েছো, এবার হঠাৎ করে ডিসিশান চেঞ্জ করছো যে আমি না যে কলেজটা পেয়েছি সেই কলেজেই ভর্তি হব, পারবে না। সুতরাং ওয়েটিং দেওয়ার আগে ভাববে, পরে নয়। ভাবিয়া দাও ওয়েটিং দিয়া ভাবিও না, এটাই পরিষ্কার ডকট্রিন, এটা মেনে চলতে হবে, ঠিক আছে। তারপরে দ্য ক্যান্ডিডেট ক্যান অপ্ট ফর দ্য ওয়েট স্টেট টিল দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন অফ দ্য কনসার্ন ফেজ। ওয়েট স্টেটটা তুমি কবে অবধি দিতে পারবে? আমি আগেও বলেছি, প্রত্যেকটা ফেজের এগেনস্টে 3 দিন করে অ্যাডমিশন থাকবে। থার্ড ডেটের যে অ্যাডমিশন ডেট থাকবে সেই ডেট অবধি তুমি ওয়েটিং দিতে পারবে, তারপরে গেলে আর ওয়েটিং দিতে পারবে না, আর সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। মানে তুমি যদি ওয়েটিং ওই 3 দিন অ্যাডমিশনের মধ্যে ম্যাক্সিমাম না দাও, আগে দিয়ে দিলে ঠিক আছে, যদি না দাও তাহলে তোমার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল। এরপরে those who will not be allotted any college in a particular phase will be automatically considered for the next phase। সাপোজ তোমার র্যাঙ্ক 800, তো তোমার নাম অবভিয়াসলি ফার্স্ট ফেজে আসবে না। যাদের নাম কোনো পার্টিকুলার ফেজে এলো না, অবভিয়াসলি তাদের নামটা পরের ফেজে কাউন্ট করা হবে, তাদের আলাদা করে ওয়েটিং করার কোনো গল্প নেই, নাম এলে তবেই ওয়েটিংয়ের গল্প। এবং সেকেন্ড টাইম ওয়েটিংটা, বিশেষ করে এই ফার্স্ট ফেজটা আমি বারবার উল্লেখ করছি একটাই কারণে, সেকেন্ড টাইম ওয়েটিংয়ের অপশান কিন্তু শুধু ফার্স্ট ফেজের লোকেরাই কনফিউজড হতে পারে এটা ভেবে যে আমি সেকেন্ড টাইম ওয়েটিং দেবো। সেকেন্ড ফেজে যারা পাবে তাদের সেকেন্ড টাইম ওয়েটিং দেওয়ার কোনো অপশানই নেই, কারণ তাদের যদি সেকেন্ড টাইম নাম ওঠে, সে যদি একবার ওয়েটিং মারে তাহলে সে থার্ড ফেজে এলিজিবল হবে, তাহলে ফোর্থ ফেজ অফ কাউন্সেলিং তো নেই, সুতরাং সেকেন্ড ফেজ তাদের ক্ষেত্রে আর অ্যাপ্লিকেবলই নয়। যারা ফার্স্ট ফেজে নাম উঠবে তাদের ক্ষেত্রে ওয়েটিংয়ের একটা আলাদা ভ্যালু আছে, আলাদা ইম্পর্টেন্স আছে, খুব বুঝে শুনে তারপরেই তোমরা সিদ্ধান্ত নেবে ওয়েটিং দেবে কি দেবে না। যদি কনফিউশন হয় যে কোনো সময় আমাকে ফোন করবে, আমাদের অফিসিয়াল নাম্বার 9874270095 এই নাম্বারে। তো চেষ্টা করব যতটুকুনি সাহায্য করার, যেটুকুনি বোঝায়। ইউনিভার্সিটির নিয়ম আমি বলছি, এখানে কোনো আমার নিজের ঘোষিত নিয়ম আমি বলছি না, ইউনিভার্সিটি যে নিয়মগুলো বেঁধে দিয়েছে সেই নিয়মগুলোই তোমায় মেনে কাজ করতে হবে। তো এই গেল ওয়েটিং স্টেজের গল্প। ওয়েটিংয়ে এর বাইরে কিছু নেই। এছাড়া যদি কিছু জিজ্ঞাসা থাকে, যদি কোনো পয়েন্ট তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এছাড়া এরপরে আসছি আমাদের পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে আমরা ডিসাইড করেছি যে যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার আছো, অনেকে এবার এন্ট্রান্স পরীক্ষা দিয়েছো, এবং যারা আমাদের স্টুডেন্টস আছো তারাও যারা পরীক্ষা দিয়েছে, এই দুটো গ্রুপ থেকে 3 জন করে টোটাল 6 জনকে, মানে যারা বেস্ট পসিবল রেজাল্ট করবে, যাদের র্যাঙ্ক সব থেকে ভালো হবে, এই 6 জনকে আমরা একটা ছোট্ট করে, মানে সীমিত ক্ষমতায় আমরা একটা সংবর্ধনা দেব, ঠিক আছে। সেটা কবে দেব, কীভাবে দেব, পরে জানাবো, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমাদের যেই রেজাল্টটা বেরিয়ে যাবে তখন আমি কাউন্সেলিংয়ের ফেজগুলো জানতে পেরে যাব। ইন দ্যাট টাইম, মানে ইন বিটুইন, আমি আমাদের যে পরীক্ষাটা হবে, যে বলেছিলাম যে যারা ফিনান্সিয়ালি উইক, যারা দুর্বল অর্থনৈতিকভাবে, তাদেরকে আমরা মিনিমাম কস্টে আমরা টিউশন দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা একটা টেস্ট রেখেছি, সেই স্কলারশিপ পাওয়ার জন্য সেই টেস্টটা তোমাকে দিতে হবে।
সেই টেস্টের যে সিলেবাস হবে সেটা রেজাল্ট বেরোনোর পরপরই আমরা ডিক্লেয়ার করে দেবো। এই গেল আমাদের 3টি আজকের বলার বক্তব্য, সবগুলোই বলে দিলাম। এছাড়া যদি কারোর কিছু বক্তব্য থাকে, একটা আমার রিকোয়েস্ট সবাইকে, যে দয়া করে দিনের বেলা আমাকে ফোন করো না, কারণ দিনের বেলা বেশিরভাগ সময় আমি ক্লাসে থাকি আর আমি ফোন অ্যাটেন্ড করতে পারি না। যারা ফোন করবে অবশ্যই রাত 8টার পরে করো ফোন। আমি প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করি, বাই চান্স যদি কারোরটা মিস হয়ে যায় তার জন্য আমরা দুঃখিত, পার্সোনালি আমি দুঃখিত। এটা গেল এক। আর একটা রিকোয়েস্ট, এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে আমাদের গুগলের যে লোকেশান, গুগল লোকেশান লিঙ্ক যেটা আছে ওটা দেওয়া থাকবে। তো যদি মনে করো একটুখানিও সাহায্য হলো, সাবস্ক্রাইবও করতে হবে না, একটা পারলে রেটিং দিয়ে দেবো। এটা একটা রিকোয়েস্ট, বলতে গেলে ফার্স্ট টাইম আমরা কিছু চাইলাম তোমাদের থেকে। তো কারণ আমরা যে পোলটা ডিক্লেয়ার করেছিলাম, সেই পোলটায় তোমরা আমাদেরকে ভালোই বলেছো, কেউ কেউ খারাপও বলেছো, কোনো অসুবিধা নেই। যারা খারাপ বলেছো তাদের থেকে কেন খারাপ, সেটাকে আমরা কীভাবে শোধরাতে পারবো সেটা জানতে চাই। তো শুধু ভোট দিয়ে ক্ষান্ত থাকলে হবে না, আমাদেরকে রেকটিফাই করা, নিজেদেরকে সুযোগ করে দিতে হবে, কেন আমরা খারাপ সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা রেডি এবং রাজি সবসময়, কোনো অসুবিধা নেই। তো এটুকুনি বললাম। এরপরে যাবতীয় যা জানার আমাদেরকে ফোন করো, মেসেজ করো, এখানে কমেন্ট করো, আমি যতটা পারবো 1 to 1 স্যাটিসফাই করার চেষ্টা করব। কেউ চিন্তা করবে না, কাল রাত 10টায় আসছি লাইভ, সবাই থাকবে, টেনশান করবে না, কোনো চিন্তা নেই। আশা করি ভালোই হবে, যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কাল লাইভে দেখা হবে। নমস্কার।